অরুণাচল ভ্রমণের চতুর্থ দিনে আমরা দিরাংয়ের সাংতি ভ্যালি থেকে রওনা দিলাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। সাংতি ভ্যালিকে এবারের মতন বিদায় জানিয়ে ফিরে গেলাম, কিন্তু কথা দিয়ে গেলাম এই অসাধারণ প্রকৃতিতে আরও একবার আসব। সাংতি ভ্যালি থেকে ফিরে যাচ্ছি, কিন্তু মনটা পড়ে রয়েছে এখানেই। ফেরার সময় কিছু ভিডিও করে নিলাম। ওই সাংতি নদী দূরে বয়ে যাচ্ছে, আর চারপাশে খেতে নানান রকম সবজি ফলেছে। তার বুক চিরে চিরে আমাদের গাড়ি এগিয়ে চলতে লাগলো দিরাং শহরের দিকে। দিরাং শহর এখান থেকে 5-6 কিলোমিটার দূরে, তবে মূলত রাস্তা খুবই ভালো। আর পুরো অরুণাচলেই এখনো পর্যন্ত সেই অর্থে কোথাও ল্যান্ডস্লাইডিং ছাড়া রাস্তা খারাপ আমরা পাইনি, ফলত যাতায়াতে কোথাও সেই অর্থে বিঘ্ন ঘটেনি। যেটা আমরা অরুণাচল সম্পর্কে শুনলে ভয় পাই যে রাস্তা খারাপ, ওয়েদার খারাপ, বা সেই অর্থে হোটেল পর্যটন কেন্দ্র সেরকম পাওয়া যায় না, একদমই ভুল। এরপরে আমরা এসে পৌঁছলাম, এটা বৈশাখী বলে জায়গাটা, অ্যাকচুয়ালি সেলা ওয়ার মেমোরিয়াল। সেলা পাসে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় চীনা সৈন্যরা প্রচুর ভারতীয় সেনাদের মেরে ফেলেছিল, এবং সেলা নামের একটি গ্রামীণ লোকাল মেয়ে সেই সময় ভারতীয় সৈন্যদের সঙ্গে দাঁড়িয়ে একই সঙ্গে যুদ্ধ করেছিল এবং চীনা সৈন্যদের প্রায় 2 দিন পর্যন্ত আটকে রেখেছিল, সেলা পাস পার হতে দেয়নি। তো সেই জায়গায় একটা ওয়ার মেমোরিয়াল করেছে ভারতবর্ষের সরকার, এবং সেখানে শহীদদের জন্য ওয়ার মেমোরিয়াল করা। আশেপাশে কিছু ক্যান্টিন আছে আর্মিদের, চা কফি পাওয়া যায়, কিছু স্ন্যাক্স জাতীয় খাবার পাওয়া যায়। এটা বৈশাখী বলেই বিখ্যাত, ক্যান্টিনটার নাম বৈশাখী। আর সেলা ওয়ারকে সম্মান করে এখানে এই যে সেলা ওয়ারের ছবি করা হয়েছে। তো সেখানে কিছু ছবি টবি তুলে আমরা এরপরে সেলা পাসের দিকে এগিয়ে গেলাম। আমাদের ড্রাইভার 2টো অপশান দিয়েছিল যে সেলার ওপর দিয়ে যাওয়া দুভাবে সম্ভব, একটা সেলা পাস হয়ে আর একটা সেলার টানেল হয়ে। একটা নতুন টানেল যেটি নরেন্দ্র মোদী করেছেন, এখন আর এই সেলা পাস হয়ে যাওয়ার দরকার পড়ে না। কিন্তু আমরা আসলে সেলা পাসটা ঘুরতে চেয়েছিলাম, এবং সেলা পাসের একটা সেলা লেক আছে, সেটা দেখতে চেয়েছিলাম। তো সেই জন্যই আমরা সেলা পাস 13,700 ফিট ওপরে সেলা পাসে আমরা এলাম। কিন্তু দুঃখের বিষয় এদিন প্রচণ্ড কুয়াশা ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিল ওই পুরো সময়টা ধরে। তো সাংতি ভ্যালি ছাড়া পুরো রাস্তাতেই আমরা বৃষ্টি পেলাম, তো তাই সেলা লেক দেখতে পাচ্ছি না। আমি চেষ্টা করছিলাম। আমরা এখন সেলা পাসে পৌঁছেছি, কিন্তু অতিরিক্ত কুয়াশা, অতিরিক্ত মেঘ, ক্লাউড, ফলে সেলা লেক কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। ঠান্ডাটাও খুব বেশি, কিন্তু সেলা পাসে এসছি। ব্যাস, বহুদিনের ইচ্ছে ছিল সেলা পাস আসার, বহুদিনের ইচ্ছে ছিল সেলা পাসে আসার। এই যে সেলা পাসে এসেছি, টেক আমার ডেস্টিনেশনের একটা জায়গায় আসা সম্পূর্ণ হলো। সেলা পাসে এসে একটু ভিডিও টিডিও তুলছি। প্রচণ্ড ঠান্ডা, একটু বেশ নিঃশ্বাসেও বেশ একটু সামান্য প্রবলেম হচ্ছে, খুব প্রবলেম হচ্ছে তা না, ঠান্ডাতেই। তো এই যে সেলা পাস, আমরা এখন গাড়িতে গিয়ে উঠবো। চতুর্দিকে ঘন কুয়াশা আর ঠান্ডা। সেলা লেক পার করার পরই আমরা একটা রডোডেনড্রনের জঙ্গলে এসে পৌঁছলাম। এখন জুন মাসের শেষের দিক, কিন্তু এখনও রডোডেনড্রন ফুটে আছে, যেহেতু অনেক উচ্চতায় আমরা আছি, 13,700 ফিট। সে কারণে এখানে রডোডেনড্রন রয়েছে। বৃষ্টি পড়ছে, কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেও আমরা এই রডোডেনড্রনের জঙ্গলে এলাম গাড়ি থামিয়ে। এটা কোনো ট্যুরিস্ট স্পট নয়, মূলত রাস্তার পাশেই
রডোডেনড্রনের জঙ্গল। তো সেটাকে পার করে আমরা যেখানে এলাম সেটা হলো আর্মি ক্যাম্প, এই সেলা আর্মি ক্যাম্প। সেলা আর্মি ক্যাম্পে দেখাই যাচ্ছে যে এই প্রতিকূল পরিবেশের মধ্যেই এই 13,700 ফিট ওপরেই কত ভারতীয় আর্মির সেনা ছাউনি, এবং এখানে প্রচুর ভারতীয় আর্মি মোতায়েন করা আছে। কারণ চীনের একটা থ্রেট আছে, অরুণাচলকে থ্রেট দিয়ে রেখেছে এবং যে কোনো সময় চীন আক্রমণ করতে পারে। তো সেই আক্রমণ প্রতিহত করবার জন্য ভারতবর্ষও তৈরি। এই